हेलो हेलो तो आमार देश सोनार बांग्लादेश दुएल श्यामा कुएल डाके শরীর নাই তো সে এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দুয়েল শ্যামা কুয়েল ডাকে শরীর নাই তো সে দুয়েল শ্যামা কুয়েল ডাকে শরীর নাই তো সে এই তো আমার বাটিয়ালি গায় বাংলা মায়ের সবুজ মায়া আমারে কাদায় বর্ষা এলে বাগে বাগে বাটিয়ালি গায় বাংলা মায়ের সবুজ মায়া আমারে কলসিকাকে বললি বধু জল ভরিতে যায় রাখালিয়া বেনু সুরে বাঁশরি বাজায় কলসিকাকে বললি বধু জল ভরিতে যায় রাখালিয়া বেনু সুরে বাঁশরি ওরে আয় সপতা মাগো ভরা হাসরে আসিলে বসিতে গো দেব আমার মস্তকের উপরে আইসো মাগো
সেই ঘরেতে হইছে গয়ুদয় ভালো পুরাণ কি পাব দক্ষিণে বন্দনা গো করি ভালো কালী দশা করো সেই সাগরে ভাষায় গঠিকা ভালো চান্দু সদা করো আকাশে বন্দনা গো করি ভালো যতই তারা করো পাতালে বন্দনা গো করি ভালোবাসো চরণ চারকুনা পৃথিবী বন্দি ভালো মতে কলা ভালো এই আসরে আছেন গজত ভালো হিন্দু মুসলমান মুসলমানের আলে গোশালা ভালো হিন্দুদের প্রণাম দলের মালিক মফিজ গমিয়া ভালো সখী পুরে বাড়ি পরিচালক জাহাঙ্গীর আলম ভালো সখী পুরে বাড়ি তিনাদের চরণে দয়ামা ভালো হাজার বছর মন দিয়া শুনবেন গো সবাই ভালো বেলা লুকার গান ওরে আয় সোপতা মানব ভরায় আসরে এই ধরা থেকে আমি যাবো কৈলাসনগর। কৈলাসনগর রয়েছে মহামণি, সে যে আমার পদধূলি নেমে পড়ে বসে আছে পূজা অঞ্জলি সাজিয়ে আমি সেই পূজা সহানন্দে ভক্ষণ করিব। কোথায় কোথায় পার্বতী? আমাকে কেন স্মরণ করেছেন প্রভু? পার্বতী, হ্যাঁ বলুন। আমি তোমাকে কেন স্মরণ করেছি জানতে চাও? হ্যাঁ বলুন। তুমি আমাকে জলদি করে সেবা দাও, আমি তোমার সেবা ভক্ষণ করে আমি যাবো কৈলাসনগর ধর্ম প্রচার করতে। প্রভু সেবা আপনাকে দিব, তার আগে আমার একটি কথা। একটি কথা কেন? তোমার হাজার কথা আমি অবলম্ব মস্তকে পালন করি, তবেই যাবো আমি কৈলাসনগর ধর্ম প্রচার করতে। প্রভু আপনি যাবেন কৈলাসনগর ধর্ম প্রচার করতে, আমিও আপনার সঙ্গে যাব। এ কি বলছো তুমি? কেন প্রভু? হঠাৎ করে তোমার মনে কেন এই বাঞ্ছা হয়ে উঠেছে তুমি আমার সাথে যাবে কৈলাসনগর ধর্ম প্রচার করতে? কেন তুমি কি পারো না আমাকে স্বেচ্ছায় বিদায় দিতে? আমি যাবো মানুষের কল্যাণের আলোচনা করতে। প্রভু আপনার কোনো কথাই শুনবো না, আমি আপনার সঙ্গেই যাব। এ কি বলছো তুমি? তুমি আমার কোনো কথা শুনবে না, আমার সাথে যাবে তুমি কৈলাসনগর ধর্ম প্রচার করতে। আমার সাথে যেতে পারো, আমার 3টি শর্ত রয়েছে। আমার 3টি শর্ত যদি তুমি তামিল করতে পারো তবেই তোমাকে নিয়ে যাবো আমি কৈলাসনগর। প্রভু 3টি কেন, আপনি যদি 5টি শর্ত দেন তবু আমি আপনার সঙ্গেই যাব। পার্বতী, হ্যাঁ বলুন। 5টি শর্ত নয়, মাত্র 3টি শর্ত। আমার প্রথম শর্ত হলো আমার পুষ্পরথে সওয়ার হয়ে যখন তুমি আকাশপথে গমন করবে তখন তুমি ওই পাতালপুরীতে দৃষ্টি রাখতে পারবে না। প্রভু
আপনার কথা আমি মেনে নিলাম প্রভু। দ্বিতীয় শর্ত, হ্যাঁ বলুন। আমার পুষ্পরতি সোয়ার হয়ে যখন তুমি আকাশপথে গমন করবে, তখন তুমি আকাশের তারা পাতালের বাড়ি গণনা করতে পারবে না। প্রভু আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করে নিলাম। 3 নম্বর শর্ত, হ্যাঁ বলুন। আমি তোমাকে যেখানে রেখে ভক্তের বাড়িতে যাব, সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি এক পাও কোথাও যেতে পারবে না। আপনার কথা আমি কোনোদিনও অমান্য করিনি, আর আজও করব না। জানি পার্বতী, আর বিলম্ব নয়, তুমি তোমার অন্তরাকে বন্ধন করে আমার পুষ্পরতি সোয়ার হয়ে যাও। আমি এই মুহূর্তে তোমাকে নিয়ে যাব এখান থেকে সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। ঠিক আছে প্রভু, তাই করুন। ওকে, হা হা। ওগো প্রভু, আপনি কোথায় প্রভু? হাই গো তোমায় না দেখিলে না গো প্রভু, প্রভু পাছি না আপরাণে গো। ওগো প্রভু, আপনি কোথায় প্রভু? হাই গো আমি ডাকি তোমার না ভক্ত প্রভু, তাকে দাও না সারা গো। মহামণি! মহামণি, ওগো প্রভু, বাড়ি আছো? ওগো প্রভু, মহামণি, আজ আমি বড় ক্লান্ত মহামণি। এসেছিলাম আমি কৈলাসনগর ধর্ম প্রচার করতে, সেখানে আসা মাত্র আমার শরীরটা বদ্ধ ক্লান্ত হয়ে যাচ্ছে। আমি মনে মনে স্থির করছি কোথায় গিয়ে একটু বিশ্রাম করব। আমি তোমার বাড়িতে উল্কার বেগে ছুটে এসেছি, আমাকে একটি সজ্জা পেতে দাও, আমি বিশ্রাম করব। আসেন প্রভু, আপনি শেষদাটিতে জায়গা দিচ্ছি। মহামণি, সত্যি আজ আমি বড় ক্লান্ত মহামণি। এই মুহূর্তে আমার বিশ্রামের প্রয়োজন। আহ, আমি তো আর চলতে পারছি না। আমার প্রভু গেছে কৈলাসনগর ধর্ম প্রচার করতে, সে যে এখনো ফিরে এলো না। তাহলে কি সে আসবে না? কই গেল কোথায়? ওই তো সামনে। কোথায় তুমি পাখিরাজ? এত করে ডাকছি, পাখিরাজ যে আমার ডাকে সাড়া দিচ্ছে। এখানেও নেই। ওগো পাখিরাজ, কোথায় তুমি? আমি যে এত করে ডাকছি, আমার ডাকে সাড়া দিচ্ছ না। ওগো পাখিনি, আমি সারা বনে তোমাকে খুঁজছি, কোথাও তোমার দেখা পাচ্ছি না। তুমি জানো তোমাকে একটি মুহূর্ত কাছে না পাইলে আমি স্থির থাকতে পারি না, তাই তো তোমাকে সারা বনে খুঁজছি। পাখিনি, তুমি কোথায়? তুমি শুধু আমাকে একটি বার ডাকে সাড়া দাও না। ওগো পাখিরাজ, সারা। কোথায় তুমি? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না তোমাকে। আরে ও বনের পাখি রে, আমার পাখি রে, করে খুঁজে বেড়াইতাম। কোথায় গেলে পাবো পাখি করে, খুঁজে নাকি পাই। ওগো পাখিরাজ, কোথায় তুমি? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না তোমাকে। আরে ও বনের পাখি রে, আমার পাখি রে, করে খুঁজে বেড়াইতাম। কোথায় গেলে পাবো পাখি করে, খুঁজে নাকি পাই। আপনি যোগাযোগ করুন টাঙ্গাইল সচেতন মফিজ বন্ধু ক্লাব, নকল হতে সাবধান। পাখিরাজ, আমার ডাকে সাড়া দাও না তুমি। আরে ও আমি পাখি রে, পাখি পাখি রে, আমি কোমল মিলে দাম। কোমল মিলের নাহাতে পাখি আমি খুঁজিয়া বেড়াই।
আমি সারা বললাম তুমি এখানে আমিও যে তোমাকে খুঁজছি পাখিরাজ। কেন আমাকে খুঁজছিলে? পাখিরাজ, বলো বলো। 7 দিন ধরে তুমি ছিলে না, ছিলাম না। আর এই 7 দিন হ্যাঁ। তোমার পাখি নিচে কোনো কিছু হার করেনি। তাই আমি কি করতে পারি? পাখিরাজ, হ্যাঁ। তুমি এমন করে বলছো কেন? তাহলে পাখিরাজ, যে করেই হোক, যেভাবেই পারো, যেখান থেকেই হোক, তুমি তোমার পাখিনিকে কিছু হারেনি দাও না। পাখিনি, আমরা যেখানে এসেছি এখানে কোনো হার নেই, এখানে কোনো হার পাওয়া যায় না। আমি কোথায় থেকে তোমাকে আহার দিতে পারি? পাখিরাজ, বলো বলো। আমি জানি এখানে কোনো আহারের ব্যবস্থা নেই, আর এও জানি আমার পাখিরাজ যদি চেষ্টা করে অবশ্যই আহারের ব্যবস্থা হবে। তাই বলছি, তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে কিছু আহার এনে দাও। সত্যি বলছো তো? সত্যি বলছি। জানো পাখিনি, আমি তোমাকে আমার এই মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি। তাই তো আমি তোমার জন্য সেই কমল বিলে মাঝেও যেতে পারি। পাখিনি, ওই তো দেখাচ্ছে সেই কমল বিল, ওখানে গিয়ে দেখি তোমার জন্য কিছু আহার পাই কিনা। ঠিক আছে পাখিরাজ, চলো। জানো তার আগে কিন্তু আমার একটি কথা আছে। আবার কি কথা? কি কথা জানো? না তো, শুনবে তুমি? বলো না। আমি সবই আমি তোমাকে হাসি খুশি দেখতে চাই। দেখতে চাও? তুমি যদি আমার সাথে সেই কমল বিলে মাঝে যাও যদি চাই। তাহলে তোমার নাচতে নাচতে যেতে হবে। না না পাখিরাজ, এই ওগো পাখিরাজ, পাখিনি, আমি যে খোদার জন্য খুব ক্লান্ত। আমি যদি পারি তোমার জন্য চেষ্টা করতে, তাহলে তুমি কেন পারবে না আমার জন্য চেষ্টা করতে? পাখিরাজ, বলো। তুমি যখন বলেছো হ্যাঁ, তোমার পাখি নেও, তোমার জন্য অবশ্যই চেষ্টা করব। তাহলে চলো, এখানে এক মুহূর্ত বিলম্ব করবো না, এখন চলে যাব তোমাকে নিয়ে সেই কমল বিলে মাঝে। ঠিক আছে। পরে কানে ছেড়া পাখিনি হাদারে এর লাগিয়া হায়তি তোমায় বলি হানির পাখিনি পাখি বলি যে তোমারে হায়রে কমল বিলে হানি বুঝাইয়া পাখি করতে হে আদা। আজ যোগাযোগ করুন 68,000 গ্রাম বাংলায়। এখন চলছে মফিজ বন্ধু খেলা। পাখিনি যে ভয়নি কথায়া হায়রে পাখিরা ইয়াদের কাছে হায়রে এই কথার সঙ্গিয়ানি পাখিনি পাখি সদায় খুরাল যায় হায়রে কমল বিহিলেন মাঝি গুজায়া পাখি দূরর সনদা। কমল বিহিলের মাঝি গুজায়া হাদারিতে থাকতে পেল হায়রে সেই দয়াদার দেখানে পাখিনি খাইতে হেতা। দিবে না সেই দয়াদার খায়ানি পাখিনি পাখি কেমন জানি করে হায়রে সেই দয়াদার খায়ানি পাখিনি ছাড়বার গা করতে লাগে। আহ, পাখিরাজ, আমাকে সেই চলাফেরা করে দেখি আমার পিতা কোথায় আছে। ওগো পিতা দেবতা, পিতা! কে তুমি? তুমি কি মানব না দানব?
যদি আমার কথায় সাড়া দাও, আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি, এই কমল বিলের মাঝে আমি আমার হাতের ত্রিশূল দিয়ে আমি তোমাকে পুরে বর্ষা। আমাকে মারবেন না, মারবো না। আমি দানব নই, আমি যে একজন মানুষ। মানুষ? হ্যাঁ। ওগো মানুষ, আমি যে তোমার রূপে উন্মাদ হয়ে যাচ্ছি, এই কমল বিলের মাঝে তোমার ফুটান্ত গোলাপ যেমন টকবক করে উঠছে, আমি যে তোমার রূপে উন্মাদ। না না, আপনি এখান থেকে চলে যান। চলে যাবো? হ্যাঁ হ্যাঁ, আমার দৃষ্টি যখন তোমার দিকে পড়েছে, আমি তোমাকে নিয়েই তবেই আমি চলে যাব। আমি বলছি তুমি স্বেচ্ছায় আমার পুষ্পরাতে সওয়ার হও। আমি বলছি তো আমি আপনার সঙ্গে যাব না। যাবে না? না, আমি বলছি তুমি চলে আসো। আমি যাব আমার পিতার সঙ্গে। তুমি যাবে তোমার পিতার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, আমি জানতে চাই তোমার পিতা তোমাকে এখানে রেখে সে কোথায় গিয়েছে, কেন গিয়েছে। আমি জানতে চাই তোমার পিতা কোথায় গিয়েছে। আমার পিতা প্রতিদিন এই রাস্তায় চলাফেরা করে। প্রতিদিন? আমার পিতা আসলে আমার পিতার সঙ্গেই আমি চলে যাব। তোমার পিতা প্রতিদিন এই রাস্তায় চলাফেরা করে? হ্যাঁ হ্যাঁ, তোমার পিতা আসলে তুমি চলে যাবে। আমি কি জানতে পারি তোমার পিতা দেখতে কেমন? অবশ্যই। আমার পিতা ইয়া বড় লম্বা, ইয়া লম্বা, তার মাথায় আছে জট, তারপর গলায় আছে সাপ, তারপর আর হাতে আছে ত্রিশাল, তারপর? গায়ে আছে বাঘের চামড়া। তারপর? দেবে দেব মহাদেব শিব ঠাকুর। এ কি? ওগো ওগো পিতা দেবতা, পিতা। এই ছলনা বই কন্যা, না, তুই তোর সতীত্ব রক্ষা করার জন্য আমি সত্যি তুই কথা আমার বলছি। হাতে যা দেখেছিস, না। আমার পরনে যা দেখেছিস, না গো, তাই পিতা। দেখে তুই আমাকে পিতা বলে স্বীকৃতি দিয়েছিস। তুই যতই ছলনা করিস না কেন, এই দেবের দেবী মহাদেবের হাত থেকে এই পৃথিবীর এমন কোনো মানুষ নেই তোকে রক্ষা করে। ওগো পিতা, আমি সত্যি করে বলছি, আপনি আমার পিতা দেবতা। আমি তোর পিতা দেবতা? হ্যাঁ হ্যাঁ, আমি তোর পিতা দেবতা হব কেন? আমার তো কিছুই মনে পড়ছে মনে পড়ছে না। তোর জন্ম কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, তোর জন্মের পরিচয় আমার কাছে খুলে বল। তা না হলে আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি, এই কমল বিলের মাঝে আমি তোকে পুরো বর্ষ করে দিয়ে যাবো। ঠিক আছে পিতা দেবতা, আমি বলছি আপনি শুনুন। আপনি যখন কৈলাস ভবন যাত্রা করেছিলেন, করেছিলাম। পাখির মিলন হয়েছিল। তারপর? ওই মিলন দেখে আপনার আশাক হয়েছিল। ওই আশাকের ছুটে এক ফোঁটা মনি পড়ে যায় ওই পদ্মার পাতার উপর। পদ্মার নাল দিয়ে পাথার লগর দিয়ে বাসক দেবী আমাকে লালন পালন করে এতটুক বড় করেছে। মনে পড়েছে? মনে পড়েছে? সব কিছুই মনে পড়েছে। অনেক দিন আগে আমি গিয়েছিলাম কৈলাস নগর ধর্ম প্রচার করতে। হ্যাঁ, হ্যাঁ। সেখান থেকে ফিরে আসার পথে আমার এক ফোঁটা আশাকে মনে পড়েছিল ওই কমল বিলের মাঝে। সেখান থেকে যদি তোর জন্ম হয়ে থাকে, তুই যে আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা। তাই তো তার পিতা হয়ে আমি তোর সাথে যে খারাপ আচরণ করেছি, তার জন্য তোর হতভাগা পিতা তোর কাছে মার্জনা প্রার্থনা করছে। ওগো পিতা, বলো মা, আমি ক্ষমা করে দিয়েছি। সত্যি তুমি ক্ষমা করেছো? হ্যাঁ গো পিতা। তুমি যদি আমাকে ক্ষমা না করতে, স্বয়ং ভগবান আমাকে ক্ষমা করতো না। আমি দেবের দেবে মহাদেব, এই পৃথিবীর সবাই আমাকে দেবতা বলে স্বীকার করে এবং একটি করে পালি পূজা দেয়। সেই দেবতা ভুলের বসতে তার কন্যাকে না চিনতে পারে অনেক কত কথা বলে ফেলেছে। আমি যেতে চেয়েছিলাম কোথায় জানো মা? কোথায় পিতা দেবতা? সেই কৈলাস নগর কুচুরি পাড়া। আমি যাব না সেখানে, ভগবান তোমার দিদার মিলিয়েছে। আমি তোমাকে নিয়ে যাব আমার গৃহে, আমি তোমাকে তুলে দেবো তোমার মায়ের হাতে। আজ থেকে এই মহাদেবের কন্যা হিসাবে সারা জীবন লালন পালন হবে। ঠিক আছে পিতা দেবতা, আখি বন্ধন করো। এই তো আমি আখি বন্ধন করে নিচ্ছি। পুষ্পরতি সোয়ার হয়ে যাও। এই তো সোয়ার হচ্ছি, আমি তোমাকে পিতা। এখান থেকে নিয়ে যাব সেই পঞ্চপুর শহরে। এবার চলুন। ও কি হা হা রা হাই গো
আজ্ঞা রাম রাম রাম। গেলে কেন? তোমার কি হয়েছে আমার কাছে খুলে বলো। আমি 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 তোমার পিতা, তোমার সুচিকিৎসার ব্যবস্থা করব। পিতা, বলো কন্যা। আপনি কি শুনতে পারলেন না? কি শুনবো? ওই রাখাল কি বলে গেল? কি বলেছে? কি অপমান করে গেল পিতা দেবতা! এই কন্যা, বলো। কি বলেছে সেদিকে কর্ণপাত না করে তুমি তোমার অন্তরে কি বন্ধন করে তোমার পিতার পুষ্পরতে স্বর হও। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব সেই পর্যন্ত। আমি যাব না পিতা দেবতা। যাবে না? না না না, এই পিতার সাথে যাবে গৃহে, হঠাৎ করে তোমার কোনো বাঞ্ছা হয়ে উঠেছে, তুমি আমার সাথে যাবে না। আমি জানতে চাই তুমি যে আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোমার জন্মদাতা পিতা, তোমার কি অভিমান বলো কন্যা? ওগো পিতা দেবতা, আমি যেতে পারি পিতা দেবতা, কিন্তু একটি কথা বলুন, আমার কথা আপনি রাখবেন। একটি কথা কেন, তোমার হাজার কথা আমি অবলম্ব মস্তকে পালন করব। আমি তোমার জন্মদাতা পিতা, তাই তো এই পরাপুরি ভাই তোমার সম্মুখে দাঁড়িয়ে এই ভগবানকে দিব্যি খেয়ে আমি বলেছি তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে উদার মনে তাই দেব। পিতা দেবতা, বলো কন্যা। হাজার কথা নয়, একটি কথা বলো না কি কথা? ওগো পিতা দেবতা, বলো। আপনার যে অষ্টকোটি কারো লাগ আছে আছে। সেগুলো আবার হাওলা করে দিতে হয়। এই কন্যা, বলুন। অষ্টকোটি কালো লাখ তোমার হাওলা করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর যদি না দেই আমি যাব না আপনার সঙ্গে পিতা দেবতা। অভিমান করো না। তোমার অন্তরকে বন্ধন করে তুমি অভিমান না করে তোমার পিতার সাথে চলো, তোমাকে নিয়ে যাব তোমার মায়ের কাছে। ওগো পিতা দেবতা, আমি বলেছি যাব না। যাবে না? না না না, এই কালো লাখ তোমাকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই কালো লাখ আমি তোমার হাতে অর্পণ করতে পারি। আমার 3টি শর্ত রয়েছে। আমার 3টি শর্ত যদি তুমি তামিল করতে পারো তবেই তোমার হাতে আমি দেব এই কালো লাখ তুলে। বলুন পিতা আপনার শর্ত। আমার প্রথম শর্ত হলো এই কলির যুগে যার এক মায়ের এক সন্তান আছে তাকে তুমি এই কালো লাখ দিয়ে কোনোদিন দংশন করতে পারবে না। ঠিক আছে পিতা দেবতা। দ্বিতীয় শর্ত, বলুন পিতা। যার নুন খাবে তার জীবন ভরে গুণ গাবে, তার সাথে কোনোদিন নিমক হারামি করা যাবে না। আমি করব না পিতা দেবতা। 3 নম্বর শর্ত, বলুন পিতা দেবতা। যাবার বেলায় বলবো, তার আগে তুমি ওখানে বসে যাও। আমার অধীনে যত লাগ আছে এই মুহূর্তে ডেকে আমি তোমার অধীন করে দিয়ে যাবো। ঠিক আছে পিতা দেবতা। ভাম! এই তো আমি আসন পেতে বসছি। ভোলানাথ মহাদেবের ডুকে ছুটে আয় কাল লাগিনি লাখ। আয় আয় আয়। এতদিন ছিলি তুই আমার, আজ থেকে হবে তুই আমার কন্যা। আমার কন্যা যা বলবেন তাই তুই অবলম্ব মস্তকে পালন করবি। ঠিক আছে গুরুদেব, আপনার চলো। কথা আমি অক্ষর যা। অক্ষরে পালন করব। চলো যাও। এই কালো লাভ ছিল আমার অধীনে, আজ থেকে তোর অধীন হয়ে গেল। তবে একটি কথা মনে রাখবি, তোর পিতার সাথে তুই যে অঙ্গীকার দিয়েছস এই অঙ্গীকার যদি তুই তামিল না করতে পারিস, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন সেখান থেকে এসে আমার দেওয়া কালো লাভ আমি কিনিয়ে নেব। ঠিক আছে পিতা দেবতা। চলে যাচ্ছি স্বর্গদমে 12 বছরের জন্য। যাবার বেলায় তোকে একটি কথা বলতে চাই। বলুন পিতা দেবতা। মনে আছে 3 নম্বর শর্তের কথা? বলুন পিতা। ওই চাম্পাই পূর্ণগর রয়েছে চাঁদ সদাগর। চাঁদ সদাগর। হ্যাঁ, চাঁদ সদাগর। তুমি যাবে সেই চাম্পাই পূর্ণগর চাঁদ সদাগরের কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। চাঁদ সদাগর যদি তোমাকে পুষ্প দেয়, মনে রাখবে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই তোমাকে দেবী বলে স্বীকার করবে। আর যদি চাঁদ সদাগর তোমাকে পুষ্প না দেয়, এই পৃথিবীর মানুষ তোমাকে ধিক্কার দিবে। ঠিক আছে পিতা দেবতা। ধিক্কার দিবে। ওরে না, এতদিন ছিলি কার অধিকারী? অগমাসি, আপনার পিতার অধিকারে। আজ থেকে আমার অধিকারে। আমি যা বলবো তোর তাহাই করতে হবে। এই মুহূর্তে চলে যা ওই রাখালের কাছে। রাখাল আমাকে নিন্দা করেছে, অপমান করেছে। অপমানের প্রতিশোধ আমি নেব। আমি আসছি রাখাল, আমি আসছি।
হ্যালো, আপনি একটু মঞ্চে চলে যান। আপনি একটু মঞ্চে চলে যান। শিব ঠাকুরকে অনুরোধ করছি, আপনি একটু মঞ্চে চলে আসুন। শিব ঠাকুর, হ্যালো ভাই, শিব ঠাকুর। এক মিনিট ভাই, এটা কাপড় চাপড় টেস্ট পাঠাতেছে তো, 1 মিনিট। হ্যাঁ, রুহুর রাখা মাঠে মাঠে গুরি বাসরি বা যায়া পারে গরু বাছু রাখি রে আমি তো গো জীব রাখারে। দাদা দাদা ওই তো গরুর পাল। আমি তো গো দূর রাখাল মাঠে মাঠে ঘুরি, ঘুরতে হবে বাসরি বা যাইয়া পালে গরু বাছু রাখি রে আমি তো গো জীব রাখারে। মাঠে থাকি গরু রাখি বাজায় বাঁশের বাঁশি বাঁশরি বা যাইয়া ডাকি গরুর পালো আমি রে আমি তো গো জীব রাখারে। ওর তো গরু পাল। গরু বাছুর বন্ধু আমার সঙ্গী বাঁশের বাঁশি বাঁশরি বা যায়া সবার মন প্রাণ কালি রে আমি জীব রাখারে। দাদা কার্তিক, ওই তো গরুর পাল। হ্যাঁ, ওই তো গরুর পাল ওখানে আছে। চলো আমরা দুজন একটু বিশ্রাম করে নেই। চলো। ওরে রামে আসছি তোর শিবের বংশ নির্বংশ করতে।
ইস জ্বলে যাচ্ছে কাট তোমাকে আমি কি বলতে বলেছি? ও অনু গেলেই মন থাকে না আমার সুন্দরভাবে মনে করে যেতে হবে। এখন আর শোনো, এখন আর ভুলবো না আবল তাবল কিছু বলো না কিন্তু। মা কি হলো? অন কোনছে আমি কি কমু বারে তুমি এখন কি বলবে আমি কেমন করে বলবো? এটাও তো কথার কথাই মা হ্যাঁ বলো। দাদা কইতাছে যে 10টা টাকা দাও কেন টাকা দিয়ে কি করবে? দাদা সিগারেট এই এসব কি বলছো তুমি? মা এমনিতে রাজি হচ্ছে না, তুমি এসব আবুল তাবুল বললে। অনু গেলে মার মহি চাইলে মন থাকে না রাই যাই আমি বুঝতে পেরেছি তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমার কাজ আমি নিজেই করে নিচ্ছি। তোরটা তুই কগা মা মা হ্যাঁ বলো। দাদা বলতে চেয়েছিল কি, কি বলতে চাচ্ছে? মানে দাদা বলতে চেয়েছিল কি আগামীকাল ওই শানুমান্দার ঘাটে মাছ ধরতে যাবো। এই কথাটাই কবার চাইছিলাম তোমার আড়াই আর বলতে হবে না। আড়াই হালাইছিলাম তাহলে মা মা তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা। শোনো, ওই শানুবান্দার ঘাটে আমি তোমাকে কিছুতেই যেতে দিব না। কেন মা? কেন যেতে দিব না শুনতে চাচ্ছ? হ্যাঁ তোমার তো আরো 6টি ভাই ছিল, ছিল। তোমার বাবার সঙ্গে গিয়েছিল 12টি বছরের তাতে জন্য কি হয়েছে? বাণিজ্যে। তাই তুমি আমার একমাত্র সন্তান, আমি তোমাকে কোথাও যেতে দিব মা। না। হ্যাঁ বলো। আমি এখন বড় হয়েছি তো, বড় হয়েছো, আমি তোমাকে কোথাও যেতে দেব না। দাও না মা। না জন্টু দা দাদা এখন কিছুতেই মা রাজি হচ্ছে না, কারণ তুমি এমন আবুল তাবুল বলেছো। দাদা আমি জানি মা কেড়ে যাবার দিব না কি কারণে? মনে করো মেলা দিন আগে আমাকে 6টা ভাইয়া ছাড়ারো হ্যাঁ ছিল। আঙ্গো বাবা হাউস করিয়া ব্যক্তিরে নিয়ে বাণিজ্যে গেছাল তারপর কি হয়েছে? বাণিজ্যে যাইয়া ব্যক্তি ডুইবা পড়ছে খালি আঙ্গ বাবা মার বুকে এলকাই ফিরাই এই, কি বলছিস? এসব কি বলছো তুমি? এভাবে বললে মা কিছুতেই রাজি হবে না। হাসা এখন কথা কোন বলছি। উপায়ে মাকে রাজি করানো যায় সে একটা বুদ্ধি বের করো। এক কাম কর কি করব? তুমি না বালা বালা গান জানো হ্যাঁ এটা মারে সুরে সুরে গান শোনাও জানাতে তাহলে তুমি আমার সাথে থাকবে, ঠিক আছে? আমি আছি মা মা হ্যাঁ, বলো। যেতে দেবে না মা? না দাও না মা। আমি তো মা, দেন বলেছি না। যেতে দিব না। মা মা দাও না মা। দাও না মা। না 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 হাই গো হাই দানবি দাই দান আমার মাগো বিদায় দান না মারে গো। হাই গো এখন যাবো ফিরে না গো মাগো বিদায় দাও না মারে গো। হাই গো তুমি আমার লক্ষ্মী সোনা মাগো যেতে দাও আমার মারে গো। হাই গো হাসি মুখে বিদায় না গো দিলে মাগো যাবো মা আজ তো নিতে গো। হাই গো হাতে গরি পায়ে না গো পরি মাগো যেতে দাও হাওয়া মারে গো। মা মা বলো। যেতে দাও না মা। দিন না যাবার দিন আইরে পায়ের কাছে দিদা হাই দারে
বেহুলা, তুমি আমাকে ডেকেছ? হ্যাঁ আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি, তুমি কোথায় ছিলে? আমি সখীদের নিয়ে সেই ফুল বাগানে খেলাধুলা করতে গিয়েছিলাম। সারাদিন শুধু ফুলবেলা গানের সখীদের সাথে খেলাধুলা করলে হবে? তাহলে কি করব আমি জান? চলো আমি তোমাকে চান করে দেবো, খাওয়াবো, আসো আমার সাথে। আমি জান তোমার সাথে একটি কথা বলার ছিল। যা বলার পরে বলবে, আগে চান করাবো, আসো তুমি। একটি কথাই না, শোনো না। কি কথা? বলো, তুমি রাগ করবে না? আচ্ছা যা বলো তুমি পরে বলবে, আগে চান করাবো তারপর সব কথা হবে, ঠিক আছে? একটি কথা শোনোই না আমি জান। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো বলো কি কথা। তুমি রাগ করবে না তো? বলছি তো রাগ করবো না। অভিমান করবে না? করবো না। বলছিলাম কি, মানে আমি সখীদের নিয়ে সেই সানবান্ধা ঘাটে যেতে চাই চান করতে। বেহুলা, এত বড় দুঃসাহস তুমি কি করে পেলে? কেন আমি জান? তুমি কি করে ভাবলে আমি ওই সানবান্ধা ঘাটে তোমাকে যেতে দেব? কেন যেতে দিবে না? কারণ ওই সানবান্ধা ঘাটে অনেক জোয়ার, তুমি যে সাঁতার জানো না। আমি জান আমি বেশি জলে কখনোই নামবো না। আমি কিছুতেই তোমার কথা শুনবো না। আমার সাথে তো সখীরা যাচ্ছেই না। শুনবো না বলছি না তোমার কোনো কথা। আমি জান আমি যাব আর আসবো। যেতে দেব না, দেব না, দেব না। হাই জানবি এই রে কে আমার ভাগো ভাগো বিদায় দে হে একবার হাই গো এখন যাব এই রে হে ভাগো বিদায় দে হে একবার যাও না। হাই গো তুমি আমার সোনা হারানা মহাকি বিদায় দে একবার হাই গো সাথে যাবি সখী নাকি হাসি সাথে না হবে সখী গো দেও না। কিছুতেই যেতে দেব না। হাই গো হাতে ধরি পাই বিদায় দে একবার বিছানা তো যাও না। বলছি তো যেতে দেব না আমি। আমি জান বিদায় দাও না। গেছি হ্যাঁ তুমি ডাক দিলে আমি ঠিকঠাক হয় না, তোমার ডাকের অপেক্ষায় আছিলাম। কখন ডাক দিয়েছি এখন মনে হচ্ছে না তো? এই যে দেহ ফিরাই দিও না, আমি তোমাকে ডাকিনি। এই গরমের মধ্যে ফিরাই দিও না আমারে। আমি তোমাকে ডাকছি না তো। আমার কচি মনে আঘাত দিও না। তোমার সাথে আমি কথাই বললাম না আর তোমার কচি মনে আমি আঘাত দিলাম। ও, আমার কচি মন। আমি তোমাকে ডাকছি না। কে- আমার চেহারা কি খারাপ? না, তোমার চেহারা অনেক সুন্দর। তাও তো ওর দেখা পুরা ঠুকান নাই, কি করেছে? ওর দেখানি বাদ থুয়েছি। কেন? আমার চেহারা ওলাত নিয়ে এই সমস্ত এলাকার মাঝে বিয়া করে। তো
তোমার চেহারা হঠাৎ করে নিয়ে বিয়ে করে? দরে থুয়েছি। তাহলে তোমার চেহারা অনেক সুন্দর। হ্যাপি নাইট। তুমি যাও, তোমার একটু বন্ধুকে আসতে বলো। হাই রে, ওইটা রে, ওইটা হইল এনালগ, আমি ডিজিটাল। বুঝতে পারিনি। ওইটা হলো বাটন সেট, আমি হলো মিসকিন টাচ। ওইটারই পছন্দ হলো তোমার? তাই? ওটার বেড়ার আমারটা খালি লো মারে। তুমি যাও, তোমার বন্ধুকে একটু আসতে বলো। তারপরে ওইটার রাখবো। হাই রে দাদা, এই, কি বলেছে? ওইটা কি কইলো জানো? কি বলেছে? কই ওটা কেরা কইছি? ওটা আমার দাদা। কই ওটা বাকে ওই যে মাথায় ফিতা বানছে, হ্যাঁ। তারপরে চুল ওই যে এই যে কুরকা কালার। এই যাই বলুক, ওই মেয়েগুলো ডাকলে কখনোই যাবে না। জীবনেও যাবে আমরা না। মাছ ধরতে বসে এসেছি, গেলাম। মাছ ধরবো। ওকে শুনছেন? এই তো প্রথম একটি মেয়ে, এই তো প্রথম একটি মেয়ে আমায় ডাক দিয়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। এবার কিন্তু আমার মেজাজটা গরম হচ্ছে। আমারটা ঠান্ডা আছে। কেন? এই গরমের মধ্যে গরম হয় না। তুমি আমার কাছে বারবার কেন আসো? তুমি আমার বারবার কি রে ডাহো? যাচ্ছি তোমার বন্ধু কি? ওইটা রে, হ্যাঁ। ওইটার সম্বন্ধে জানুন? না। ওরা কি করে? কি করে? বিড়ির গোয়া কুড়াইয়া খায়। এই! চেহারা বা- এই খারো, এসব কি বলছো? সুনাম করতেছি। আর কি করে? জন্টুদা, সিগারেটের যে ই আছে না মাথা, হুম। তেহারো ভাবে হান্নাও কুড়ে খায়। আর কি খায়? এই যে ওকে ডইলা গাঞ্জা খায়। তুমি তার বন্ধু, তাহলে তুমিও খাও। আমি খাই না। তাহলে আমি খালি একদিন ডইলা বানাই দিছি, ডলছি, বড়া রাইতি খালি বিছনায় পোষাবার পায়খানা করছি। তাহলে তুমি খাও না? না, যাও, ছেলে মানুষ এগুলা খাবি। তোমার বন্ধুকে একটু আসতে বলো। মধ্যে গাঁজা খাই না আমি, খাই না বিড়ি পান। মধ্যে গাঁজা খাই না আমি, খাই না বিড়ি পান। নেশা শুধু একটাই আমার, নেশা শুধু একটাই আমার, গাড়িতে শুধু গান। মধ্যে গাঁজা খাই না আমি, খাই না বিড়ি পান। অনেক দুষ্টুমি হয়েছে দাদা। আর একটি কথা বলা যাবে না, মাছ ধরতে হবে, ঠিক আছে? তুমি বড় ভাগ্যবান, এবারও ডাকি আছে তোমার আম্মি জান। এই! জন্টুদা, এদিকে আয়। এই, ওইটা হরাও, এই মেয়েগুলো যদি আমার আম্মি জান হয়, তোমার কি হয়? আমার খুবই হয়। এই, ফুপি আর আম্মি জান একই। আউসে কোনে যাতাই কইছে, এরা হচ্ছে মেয়ে মানুষ। এ না তিনবার করে ডাইকা নিয়ে আড়াই দিছে। এই, তুমি 3 বার হেঁটে গিয়েছো, হেঁটে এসেছো, তোমাকে ওইটাই কবার চাইছিলাম, পিছলা গেছে গা গরমে। ঠিক আছে। আর একটি কথাও চলবে না, আর একটি। শুনছেন? হ্যাঁ কোন কি কবার? যাও, আই গাই দিবার নিছি। যাও। যা তুই। বলছিলাম কি, এই সানবান্ধা ঘাটে আমরা প্রতিদিন চান করতে আসি, হ্যাঁ। কিন্তু কাউকে দেখতে পাই না। হঠাৎ করে আপনাকে দেখতে পেলাম, তাই বলছি আপনার অন্য ঘাটে যে বসিবান, এই ঘাটেই আমি শোকে চান করব। ওগো কন্যা, এই ঘাটে আমরা আগে এসেছি, তাই তো যতক্ষণ পর্যন্ত একটি মাছ না ধরবো ততক্ষণ পর্যন্ত এই ঘাট আমরা কিছুতেই ছাড়বো না। আমাদের সাথে বাহাদুরি। তোমরা না হয় অন্য ঘাটে গিয়ে স্নান করো। এই ঘাট থেকে যাবে না? কখনোই না। আমাদের সাথে বাহাদুরি তো হ্যাঁ, আমরা কিন্তু দেখে নিব। তাহলে আমরাও দেখে নেবো তোমরা এই ঘাটে কেমন করে স্নান করো। সখী, এই দুষ্ট ছেলেরা কথাই শুনছে না। যা, জলটা ঘোলো করে দিয়ে যেন মাছ না মারতে পারে। ঝন্টুদা, ও এই দুষ্ট মেয়েগুলো জল গোলা করে দিয়েছে। ওর আঙ্গ চারা গোলা করছে। হ্যাঁ, এই দাঁড়া, আমি ওকে চান করাইতেছি, আমার কাছে বুদ্ধি আছে। ঠিক আছে। এই মেয়েগুলো যেন কিছুতেই স্নান করতে না পারে। কি করবে? এই, 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 জন্টুদা, কি হচ্ছে? জন্টুদা, এই, হাঁপাচ্ছ কেন? দাদা, হ্যাঁ, আইতে সময় কই
চোখি বুরগন বিছা গলা খাইছি, হাই রে কষা। বুঝতে পেরেছি দাদা এখন এখানে আমি আরেকটা কাম দেহি বিনাশ হয়েছে নিয়ে কি হয়েছে মনে হইতাছে কি বাজানি নাকতাছে ভিজা ভিজা। কি করেছ দেহি দাদা কি করেছ আগে না দাঁড়াও দাঁড়াও। এই এই দাদা জন্টু দা ও কি করেছো তুমি না কি দাদা, এই এই যে না কি দাদা, এই জন্টু দা দেহি না না কি আগে দেহ টেস্ট তুমি করে তো দিই। কাপড় নষ্ট করে ফেলেছো। এই জন্টু দা, এই জন্টু দা, দাদা বিনাশ হয়েছে তোমার জন্য উপকার করবা গয়া। তুমি কি করেছো জানি না, ওই যে মনে করো ই করবা যে আবার সত্যি সত্যি হাইকা দিছি। তো আমি আগে খাইছি অনুঙ্গা দেই বাবারে গুণ ধরে। দাদা তুমি একটু টেস্ট কর, তুমি শোনো অনেক দূরে থেকে এই টেস্ট করো ধরো। আমার কাছে আসবি না। আমারই বিছা গলা টেয়াদা কি সহজে টেয়া নষ্ট করে দিল। তুমি চলে যাও। দাদা না খায় কামি কামু। এই তুমি এখান থেকে চলে যাও। এই তুমি টয়লেট করেছো, পানি খরচ করেছো, তাহলে তোমার সাথে মাছ ধরবো না। চলে যাও, চলে যাও। আজকের মতো ভাই করুন। এই তাহলে তোমরা অন্য ঘাটে যাবে না? কিছুতেই যাবো না। তাহলে দেখে নেবো কিন্তু, আমরাও দেখে নেবো তোমরা। আমরাও দেখে নেবো তেন রায়গেটে কেমন তাই হয়ে যা। সখী চল। হাই গো হাই দিন সয়রা ফালা হাউ তোমার বহসি বেলার কেসেলা থাকিবে টানো হরে। হাই গো ওই দিক সয়রা পুরা তোমার কলসি উপর শিবেলা থাকবে দেও গো। হাই গো কোন সরে থাকো হাদারি নাগর। আচ্ছা কোথায় গো তোমার বাড়ি? হাই গো উজানিতে থাকি না রে কোন কোন উজানিতে ঘর রে। হাই গো কেমন তোমার মাতা
কিছুক্ষণের জন্য তোমরা অন্য ঘাটে যে বসিবাও এই ঘাটেই ছাড় দে তুই আমার তুই ছাড় দে আমার আমি সখীকে চান করবো। ঠিক আছে ছাড় এই জন্টুদা কি হয়েছে ছেড়ে আমার ধরে আছো ওই মেয়ে ওই মেয়ে ধরছে কয় নাচা হবি না তুই তাই বলেছে কয় তাহলে তুমি ওই মেয়েদের সাথে নাচ আমার মনে হলো যে আমি শোভা সেটার মধ্যে বসছিলাম রে এখন বুঝতে পেরেছি শোনো এই মেয়েগুলো হচ্ছে এই ঘাটে স্নান করবে হ্যাঁ তাই তো বলছি আমরা তো ছেলে মানুষ হ্যাঁ আমরা না হয় কিছুক্ষণের জন্য অন্য ঘাটে গিয়ে বসি ভাই আহারে সুন্দর বেলা রে ও বেলা সাবান মাখে গায়ে রে আহারে সুন্দর বেলা রে চলে নাই মা বেলা মাথা বাইলানি করে আঠু চলে নাই মা বেলা আঠু বাইলানি করে গো চলে নাই মা বেলা আঠু বাইলানি করে তোমার চলে নাই মা বেলা তোমার বাইলানি করে গো তোমার চলে নাই মা বেলা তোমার বাইলানি করে মুখ চলে নাই মা বেলা মুখ বাইলানি করে গো খজলে নাই মা বেলা মুখ বাইলানি করে গলা চলে নাই মা বেলা গলা বাইলানি করে গো আরে বালে গলা জলে নাই মা বেলা গলা বাইলানি করে কেশ জলে নাই মা বেলা কেশ বাইলানি করে গো এই এখন দুই হাত বা তিন হাত বা টাইম চাইরা ডুবের গালে বেলা সাবান আর মাখে গো চাইরা ডুবা বা ছট বা ছয় হাত বা টাইম সাত ডুবের গালে বেলা কিনারে উঠিল রে বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে সখী চল এখন আমরা চলে যাই তুমি আজ আমার কাহির কলসিটা ভেঙে দিলে আমি এই কলসিটা মায়ের কাছ থেকে অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম মা বলেছিল রে বেহুলা এই কলসি তোকে দেওয়া যাবে না কারণ খেলার ছলে তুই এই কলসিটা ভেঙে ফেলতে পারি আমি মাকে কি বলেছিলাম জানো কি বলেছিলে বলেছিলাম মাগো নিয়ে যাচ্ছি তোমার মাটির কলসি তোমার এই কলসি তোমাকে ফেরত দিলেই তো হয় এখন আমি বাড়ি থেকে মার কাছে কি জব দেব কি বলবো আমি মায়ের কাছে গিয়ে হাই গো কি রো
বেইলার বাইঙ্গা হাহি গো বাংসি তোমার মাইটা না রে কলসি বেহিলা দিহিব হরনে কলসি গো পারার লোকে দেখে হাইরে বল কি বলবে বেইলাম হইছে গো বলো চিনি রে। হাহি গো লুকের বান্দা পুষ্পা চন্দন বেলা বেহিলা পড়েছি গো লেতে গো হাইরে আমার ব্যথা আমি হাইরে বুঝি ব্যথা হারে তোকে কেউ বুঝে না রে। তুমি হয়তো জানো না ওগো বেহুলা আমি এই কলসিটা আমি মায়ের কাছ থেকে অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম। আমি বাড়ি থেকে মায়ের কাছে কি যাবে দিব, আমি যে কলসি ছাড়া কখনোই বাড়িতে যেতে ওগো বেহুলা। পারবো না। আমি তো তোমাকে বলেছি তোমার মাটির কলসি ভেঙে দিয়েছি, তোমার জন্য নতুন একটি কলসি বানিয়ে আনবো। তাও তুমি আর কেঁদো না। ওইতে দেখা যাচ্ছে একটি বকুল গাছ, ওখানে গিয়ে কিছু সময় তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য নতুন একটি কলসি বানিয়ে আনবো। সত্যি বলছো তো? হ্যাঁ আমি সত্যি বলছি। আমি তোমাকে বিশ্বাস করি। যাচ্ছি আমি সখীদের নিয়ে, ওইতে দেখা যাচ্ছে একটি বকুল গাছ, ওই বকুল গাছ নিচে বসে আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা বলে যায়, কি কথা আমি তোমার কাছে হাত জোড় ভাবে অনুরোধ করছি, বেহুলা? তুমি শুধু আমার মাটির কলসিটা ফেরত দিবে, কারণ এই বেহুলা কলসি ছাড়া যে কখনোই বাড়িতে যেতে পারে হ্যাঁ বেহুলা, আমি যখন কথা দিয়েছি। জন্টুদা, এই জন্টুদা, দাদা, আমরা বড্ড ভুল করে ফেলেছি। হ্যাঁ ভুল করছি। কারণ খেলার ছলে বেহুলার কলসি ভেঙে দিয়েছি, হ্যাঁ। সে এখন বাড়ি যেতে পারবে না। তাই তো আর বিলম্ব না করে ওই তো চলো, বিশ্বকর্মার বাড়ি দেখা যাচ্ছে, সেই বাড়িতে গিয়ে নতুন একটি কলসি বানিয়ে দেন আমরা বেহুলাকে দিয়ে দেবো। তবে অগরে ভানো নাও, তাই চলো। চলো আও দাদা,
ঝুটুদা হ্যাঁ, চলো আমরা নিজেরাই হ্যাঁ, নিজেরাই কলসি বানাবো। ঠিক আছে। হ্যাঁ। দাদা হ্যাঁ, তুমি বানাবে? হ্যাঁ, তাহলে আমি কি করব? না আগে শিখছি যে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বানাও, আমি সুন্দর করে একটি গান করছি। কও। ও মোর বাহাবে আগো আমার হ্যাঁ, হ্যাঁ, প্রাণের দাদা গো, দাদাই তো। ওহরে সোনা রূপা মিছিল করে একটা কলসি বানায়া দে। যে জন সোনার বানিয়া নীতি করে সোনা তো নয় সে যে পূজন করিয়া দে। যে জন সোনার বানিয়া নীতি করে সোনা তো নয় সে যে পূজন করিয়া দে। ও মোর বাহাবের দাদা গো, আমার প্রাণের দাদা গো, ওরে তন্ত্র মন্ত্র করে একটা কলসি বানায়া দে। হাতের নীলু কোমর কুসারি নীলু ঢাকা নীলু নিধুয়াতে যাকে মা রিহিল লোকের কথাতে। ওমর বাহাবের দাদা গো, ও আমার প্রাণের দাদা গো, ওরে তন্ত্র মন্ত্র করে একটা কলসি বানায়া দে। ওরে সোনা রূপা মিছিল করে একটা কলসি বানায়া দে। দাদা চলো এবারে আমরা বিলম্ব করব না। এই কলসিটি ও চলো না ভালোবাসার দিন আজ ভালোবাসো না। ওর বৃষ্টি পারে টিপ টিপ আজ ভিজবো চলো না, এই বৃষ্টি পারে টিপ টিপ আজ ভিজবো চলো না। ভালোবাসার দিন আজ ভালোবাসো না। তুমি আমার মনের রাজা, আমি তোমার রানী। আচ্ছা সত্যি কইরা বলো আবার ভুইলা যাইবানি। হে, তুমি আমার মনের রাজা, আমি তোমার রানী। ভয় লাগে আবার তুমি ভুইলা যাইবানি, আমায় ভুইলা যাইবানি। আমার মাথায় হাত দিয়া বলো আমায় ভুলে যাবে না।
ছেড়ে যাব না। ভালোবাসার দিন আজ ভালোবাসো না, আজ কাছে আসার দিন আজ কাছে আসো না। ওরে বৃষ্টি পরে টিপ টিপ আজ ভিজবো চলো না, হে বৃষ্টি পরে টিপ টিপ আজ ভিজবো চলো না। ভালোবাসার দিন আজ ভালোবাসো না, আজ কাছে আসার দিন আজ কাছে আসো না। তোমার জন্য জীবন যৌবন সব দিতে পারি, ভয় লাগে গো শেষে আবার ভুইলা যাইবানি। তোমার জন্য জীবন যৌবন সব দিতে পারি, ভয় লাগে গো শেষে আবার ভুইলা যাইবানি। আমার মাথায় হাত দিয়া বলো আমায় ভুলে যাবে না, আমার মাথায় হাত দিয়া বললাম তোমায় ভুলে যাব না। ভালোবাসার দিন আজ ভালোবাসো না, কাছে আসার দিন আজ কাছে আসো না। আজ ভালোবাসার দিন আজ ভালোবাসো না। আজ ভালোবাসার দিন শোনো শুয়ে পড়ি না, আজ ভালোবাসার দিন শোনো শুয়ে পড়ি না। ভোলা তুমি আমাকে পছন্দ বিয়া হলো বল ভালো কইরা সাজাউল হদিদি হেলিয়া দুলিয়া নাচেলো। বাহ বাহ রাশিকে বিয়ালো ভালো কইরা সাজাউল। হে বেহুলা রাশিকে বিয়ালো টাঙ্গাইলার শাড়ি দিয়ালো। বেহুলা রাশিকে বিয়ালো নাকে ফুল দিয়ালো। বেহুলা রাশিকে বিয়ালো কত মুখে দেখেল। করতে আইলো করদি কতনা করতে আইলো জাহারে হালকা বাড়ি জাদুল হায়ারে সখী বিয়ার বাইরে করে কি হাই রে। ওরে আগে তুমি ছেলারে হলুদ এরা তারদু তাদে হাত কেন আইলা গো বেইলা বিয়ার পালঙ্কে কি হাই রে। ওরে ভালো কইরা করে গুছল তালা বাইরা দিয়া হরে আজ কেন আইলা গো বেইলা বিয়ার পালঙ্কে কি হাই রে। আরে ও বিয়ার খায়রি রে, আরে ও বিয়ার খায়রি রে, আরে ও বিয়ার খায়রি রে, আরে ও বিয়ার সাজাও তোমরা রে। মা সখী, মা সখী, মা বেহুলাকে সাজানি হয়ে